আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পপকর্ন। চলুন আমার রান্নাঘরে দেখা যাক আমি কিভাবে করছি। চিকেন পপকর্ন বানানোর জন্য আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট পিস করেছি। এইবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এরপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এখন দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট। এরপরে দিয়ে দেবো 1 চামচ রসুন পেস্ট। এখন এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। চিকেনের কোটিংটা বানানোর জন্য আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব সমান পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম গ্রেট করা রসুন। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় শুকনো যে গুঁড়ো আছে সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখন ডিমের মধ্যে চুবানোর জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি টুকরোগুলোকে ডিমের কোটের মধ্যে দিয়ে নেব। একটা একটা পিস আমি তুলে ডিমের কোটের মধ্যে দিলাম। তারপরে এটাকে তুলে আমি ময়দার কোটটার মধ্যে দিয়ে নেব। আবার আমি এটাকে ডিমের কোটের মধ্যে দেব। তারপরে লাস্টে আমি এটাকে ব্রেড ক্রাম্ব, এখানে আমি টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে আমি ভালো করে কোটিং করে তেলে ফ্রাই করব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলোকে করে নেব। আমার কোটিং করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য গরম তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেব। আমি এই সময় আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখব, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। আমি এগুলোকে একটু পর পর নাড়িয়ে নেব। নাড়িয়ে এপিট ওপিট 2 পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। ক্রিসপি চিকেন পপকর্ন তৈরি। এটা বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলা যায়। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবে তো দারুণ লাগবে। চিকেন পপকর্ন তৈরি। এটা কিন্তু অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। অতিথি আসলে যদি বাড়িতে চিকেন থাকে তাহলে কিন্তু খুব সহজেই আতিথেয়তাও কিন্তু হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।